জুয়ার বোর্ডের ভিডিও সংগ্রহ করতে গিয়ে ধর্মনগরের 3 জন সাংবাদিককে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে বলে থানা পর্যন্ত গড়িয়েছে। ফলে বিজেপির বিধানসভা কেন্দ্রে যে সংবাদ জগৎ কতখানি সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঁকি মেরেছে। অভিযোগ, ধর্মনগরের পদ্মপুর স্কুল মাঠে 3 দিন ব্যাপী চলা চড়ক মেলা রবিবার ছিল শেষ দিন। সেখানে জুয়ার আসর বসেছিল বলে খবর। আর সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন 3 জন সাংবাদিক। অভিযোগ, ধর্মনগর থানায় কর্মরত পুলিশরা মেলার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন আর অন্য প্রান্তেই চলছিল জুয়ার রমরমা আসর। আর সেই জুয়ার বোর্ডের ফুটেজ নিতে গিয়ে বেধড়কভাবে মার খেতে হয় 3 জন সাংবাদিককে। তারা হলেন পার্থ সারথী দাস, খায়রুল হোসেন এবং অরিত্র সেন। তন্মধ্যে পার্থ সারথী দাস এবং খায়রুল হোসেন অবস্থা বুঝেই নিজেদের রক্ষার্থে পালাতে সক্ষম হন, কিন্তু অরিত্র সেনকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়। তবে সাংবাদিক পার্থ সারথী দাসের গলার সোনার চেনটি সেই ধস্তাধস্তির সময় খুইয়েছে বলে খবর মিলেছে। আমি টাকা রাখি। সাংবাদিকের ক্যামেরা আদৌ কিতা লিগা আমি কিতা করতাম? আপনি তাইনের ক্যামেরা দিছেন কিতা? আমার ভিডিও গেলে আপনি সাংবাদিকের ক্যামেরা দিছেন কিতা লিগা? আমি কিতা ভুল করছি? আমার ভিডিও করতেছ? আমরা এই ইয়োরা 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 রেকর্ডিং করো। No. ইয়া স্যার, এখানে আপনারা তো মানে ইয়ে দিছেন ডিউটিতে, আপনাদের চোখের সামনে যে এখানে যে ওপেন জুয়া খেলা চলছে, আপনারা খুঁজেন, আমরা উঠে নিয়েছি উঠে নিয়েছি আপনাদের দায়িত্ব, মাঠের মধ্যে এটা উত্তর দিল। সে বলছে আমাদের প্রশ্ন করতেছে, এই যে উনি আমাদের প্রশ্ন করছেন যে কোন দিকে। এখানে তো দুই জায়গার মধ্যে আমরা দেখেছি। না আমরা 2 জায়গার মধ্যে দেখেছি, 2 জায়গার মধ্যে। তিনজন সাংবাদিক বর্তমানে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। সঙ্গে অভিযুক্ত 2 পুলিশ কর্মীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তারা। ওই 2 পুলিশ কর্মী হলেন নিকুঞ্জ দেবনাথ এবং তপন দাস। অভিযোগ, তাদের সামনেই দুষ্কৃতীরা সাংবাদিকদের আক্রমণ করে এবং তখন সাংবাদিকরা নিকুঞ্জ দেবনাথ এবং তপন দাসের কাছে সাহায্য চেয়ে বলেন তাদেরকে যেন থানায় পৌঁছে দেওয়া হোক। তখন উপস্থিত ওই 2 পুলিশ বাবুরা তাদেরকে কোনো প্রকার সাহায্য করেননি। তাছাড়া দুষ্কৃতীরা সাংবাদিকদের হুমকিও দেয় যে আগামীতে সংবাদ পরিবেশন কিভাবে করতে পারে তাও তারা দেখে নেবে। ফলে সুরক্ষা প্রদান সহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার কাছে ওই 3 জন সাংবাদিক। 48 ঘন্টা একটা সময় দেখা দিচ্ছে। 48 ঘন্টার ভিতরে নিরাপত্তা তদন্ত করে সঠিক দোষীদের পুলিশ প্রশাসন ফাইল করুক, কারণ পুলিশ প্রশাসনের এখানে 2 জন আধিকারিক সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, তাদের নামও আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা চাইতেছি যেহেতু তারা উপস্থিত ছিল তারা নিশ্চয়ই তারা হয়েছে তাদেরকে তদন্ত করে বাইরে কিনা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে একটি ডেপুটেশন দিয়েছেন, মূলত কী কারণে আজকে ডেপুটেশন? মূলত গতকাল সন্ধ্যা আনুমানিক 7:00 ধর্মনগরস্থিত পদ্মপুর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে চড়ক মেলা চলছিল। সেই চড়ক মেলাতে অবৈধ কিছু বিষয়কে কেন্দ্র করে সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের ভয়েস অফ মিডিয়ার 2 জন কর্মী অরিত্র সেন এবং পার্থ সারথী দাস, ওনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতিপয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। সবচেয়ে অবাক করার বিষয় হলো যে আক্রান্তের ঘটনা এবং সেই দৃশ্য আমাদের ধর্মনগর মহকুমা যে পুলিশ স্টেশন আছে সেখানের বিশিষ্ট 2 জন আধিকারিক উপস্থিত ছিলেন এবং সেই আধিকারিকের সামনে এই ঘটনা। আক্রান্ত 2 সাংবাদিক বাঁচার তাগিদে সেই আধিকারিকদের কাছে ওনারা আত্মরক্ষা করার জন্য বলছিলেন, কিন্তু দেখা গেল ওরা নিষ্ক্রিয়। এই অবস্থায় আমাদের 2 সংবাদকর্মী পালিয়ে বাঁচেন এবং এই অনভিপ্রেত ঘটনায় ধর্মনগরের সংবাদ মহল স্তব্ধ হয়ে ওঠে। আমাদের প্রশ্ন হচ্ছে যে চড়ক মেলা
এটা আনন্দের মেলা, সবাই সেখানে মিলন মেলা হিসেবে গ্রহণ করেছে, খুবই আনন্দের ব্যাপার। কিন্তু সেই মেলাকে কেন্দ্র করে যে অবৈধ জোয়ার আসর বয় এবং সেই আসরের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে যায় সংবাদ সংগ্রহ করতে, পুলিশ প্রশাসনের সামনে এইভাবে দুজন সংবাদকর্মীর আক্রমণের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ভয়েস অফ মিডিয়া উত্তর জেলা কমিটির পক্ষ থেকে। পাশাপাশি উদ্বেগের বিষয় হলো শহরের প্রাণকেন্দ্রে এই স্কুল অবস্থিত, স্কুল ময়দানের এখানে একটি কক্ষে এই ধরনের অবৈধ চলছিল ঘটনা, এবং তার 50 মিটার 100 মিটারের মধ্যে আমরা একটি রাজনৈতিক দলের কার্যালয়ও ছিল। এখানে গুণীজনরা আছেন, সবাই ধর্মনগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনরা দেখছেন বিষয়গুলি। এই ঘটনায় আমরা সিদ্ধান্ত নেই যে আমরা শুধু ভয়েস অফ মিডিয়া নয়, ত্রিপুরার যে কোনো জায়গায় যে কোনো মহকুমায় যখন কোনো সাংবাদিক আক্রান্ত হন, আমরা ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে সেখানে ছাপিয়ে পড়ি এবং তাদের সুষ্ঠু তদন্তে সাংবাদিকদের আত্মরক্ষার স্বার্থে আমরা কথা বলছি। সেই দৃষ্টিকোণে আজকে আমরা ধর্মনগর পুলিশ স্টেশনে আমরা আসি, ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল এসে এখানে আমাদের ওসি সাহেবা যিনি আছেন ওনার হাতে আমরা ডেপুটেশন তুলে দিই এবং আমরা একটা সময়সীমা বেঁধে দিই যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয়, তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে ভয়েস অফ মিডিয়া আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এবং আমাদের রাজ্য কমিটি সহ বিভিন্ন জেলা কমিটি এই আন্দোলনের পথে পা বাড়াবে। 31 মে আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ ধর্মনগর যে পদ্মপুর স্কুল ময়দানে যে চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেই চড়ক পূজায় আমরা 3 জন সাংবাদিক গেলাম এখানে সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে করতে আমরা যখন বিভিন্ন ছবি তুলছি, সেই সময় দেখা গেল একটা সাইডে ওই চড়ক গাছ যেখানে ঘুরে তার 6 সাইডে জুয়া খেলা চলছে। সেই জুয়া খেলার ছবিটা যখন আমরা তুলতে যাই, তখনই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতীরা, ওইখানে উপস্থিত থাকা কয়েকজন দুষ্কৃতী আমাদের উপরে প্রথমে আক্রমণ করে। আমরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ প্রশাসনের কাছে আমরা গিয়ে সাহায্য নিতে চাই, কিন্তু দেখা গেল আমরা যখন পুলিশের কাছে সাহায্য নিতে গেলাম তখন 2 জন আধিকারিক ছিলেন, নিকুঞ্জ মালাকার এবং তপন দাস, 2 জন আধিকারিক ছিলেন। ওনাদের পিছনে ছিলেন অন্যান্য স্টাফরা, টিএসআর জওয়ানরা, তারা ছিলেন। আশ্চর্য, নিকুঞ্জ দেবনাথ সম্ভবত। আশ্চর্যের ব্যাপার, পুলিশের সামনে আমাদেরকে প্রচণ্ড মার মারল, পুলিশ একটা বারও এগিয়ে আসলেন না। কি কারণে এই আক্রমণ? নীরব দর্শক ভূমিকা, পুরো নীরব দর্শক। কারণ জুয়ারিরা ভাবলো তাদের ছবি আমরা তুলে ফেলেছি, এখন এই ছবি ভাইরাল হয়ে যাবে, যেই কারণে আমাদের উপর আক্রমণ করলো। শুধু অবাক লাগে পুলিশ প্রশাসন থেকে কার জন্য। আমরা সাংবাদিক হিসাবে কি আমরা সাহায্যের জন্য চাইলাম, জোরে জোরে চিৎকার করলাম আমাদের সাহায্য করুন, আমাদের বাঁচান, একটা ফুটা এগিয়ে আসলেন না 2 অফিসার। এটাই তার পরবর্তীতে কোনো ক্রমে বাঁচিয়ে এখান থেকে বেঁচে গিয়ে বাইরে গিয়ে এসপি স্যারের কাছে প্রথম ফোন করলাম, উনিও ব্যবস্থা নিলেন। তারপর পরিত্রকে সবচেয়ে বেশি আক্রমণ করে উনিও কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে আমরা থানায় আশ্রয় নিই। পরবর্তীতে আমরা মেডিকেল করাই। আজকে আমরা এই মুহূর্তে এখন ধর্মনগর থানায় এসে লিখিত অভিযোগ করলাম, যেহেতু আমরা দুষ্কৃতীদের চিনতে পারিনি, কারণ প্রচুর জনসমাগম ছিল। সেই জায়গায় 5-6 জন দুষ্কৃতিকারী আমাদের উপরে এই আক্রমণটা করে, মানে প্রচণ্ড মারধর করে, প্রচণ্ড, এটা ভাষায় বলা যায় না। কিন্তু পুলিশ আধিকারিকের যে উপস্থিত থেকে আমাদের যেভাবে যে দিকে খালি চেয়ে থাকলো, কোনো এগিয়ে আসলো না, খুব দুঃখের ব্যাপার এই জিনিসটা। আপনারা কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। কি নাম? আমি পার্থসারথী দাস, ছিলেন অরিত্র সেন, ছিলেন খায়রুল হাসান। আমরা 3 জনই আমরা 3 জন ছিলাম। কি দিয়ে আক্রমণ করে যে মানে পুলিশ সামনে থাকা পর্যন্ত মানে এই যে মারলো, মানে সেটাই সব থেকে দুঃখ বিষয়। পুলিশ একদম নীরব দর্শক ভূমিকা পালন করেছে। ওনারা কোনো রকম মানে এখান থেকে স্পট থেকে চলে যান, কিন্তু আমি কোনো রকম মানে যেতে পারিনি। এই কারণে যে ওরা চারদিক থেকে আমাদেরকে মানে পুরো ঘেরাও করে রেখে দিয়েছিল কোনো রকম। তারপরে আমি বললাম যে ছিল স্টাফ ছিল, তাদেরকে বললাম যে আপনি প্লিজ আমাকে অ্যাটলিস্ট থানার ভিতরে নিয়ে আসুন যাতে আমি সেফলি থাকতে পারি। তারপর আসার পরে আজকে আমরা থানায় অভিযোগ করলাম ধন্যবাদ।
পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল এবং জুয়া চলছিল, সেই ব্যাপারে আপনারা মানে কি? হ্যাঁ, সেটাই যখন আমরা মানে স্টাফদেরকে এসে বললাম যে এখানে প্রকাশ্যে জুয়া চলছে, তারা আমাদের উল্টে বলছে যে কোথায় জুয়া চলছে, আমরা তো দেখতে পাইনি। এটার ভিডিও ফুটেজ সম্পূর্ণ আমাদের কাছে আছে এবং আধিকারিকরা বলছেন কোথায় জুয়া, অথচ তাদের সামনে জুয়া খেলা চলছে। এবং সব থেকে বিষয় হচ্ছে যখন আমরা রেকর্ডিং করছি আমাদের ফোন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। এগুলো সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে, সেটা আপনাদের সামনে দেখানো হয়। আপনি কি মেডিকেল করেছেন? হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা উল্লেখ করতে চাই, আমি যখন হাসপাতালে চিকিৎসা চলছে, ডাক্তার যখন আমাকে দেখছে, তখন আমি খেয়াল করি আমার গলায় যে চেইনটা এটাও পর্যন্ত নেই। আমার ধারণা হচ্ছে যে যখন আমাকে মারপিট করছিল সেই সময় আমার গলা থেকে তারা এটা স্বর্ণের চেইন। আচ্ছা, আপনারা এখন কি চান? আমরা বিচার চাই, যেহেতু পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন, ওনাদের দ্বারা দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের যাতে শাস্তির ব্যবস্থা করে, এটাই আমরা চাই। নমস্কার। তাহলে যারা জুয়া খেলছিল তাদের কি পুলিশ প্রোটেকশন দিচ্ছিল? নিশ্চয়ই, নাহলে পুলিশের সামনে বলছে, আর পুলিশের আধিকারিকরা আমাদের বলছে কোথায় জুয়া, বেশি হলে 10 মিটারও হবে না যেই জায়গায় ঘটনা। ঠিক। উল্লেখ্য যে এর আগেও পুলিশের বিরুদ্ধে একাধিকবার চড়ক মেলায় জুয়ার বোর্ড চালানোর জন্য ঘুষ নেবার অভিযোগও উঠেছিল বারবার। এখন দেখার বিষয় ওসি মীনা দেববর্মা কী ব্যবস্থা গ্রহণ করেন। তবে বিজেপির ঘাঁটি বলে খ্যাত ধর্মনগরের বুকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সংগঠন ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাছাড়া ভয়েস অফ মিডিয়ার উত্তর জেলা কমিটিও সক্রিয় ভূমিকা নিয়েছে বলে জানা গেছে। ধর্মনগর থেকে দেবমল্ল কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা আইনিউজ।